হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 7টা। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। বাচ্চারা স্কুল যাবে, প্রাইভেট যাবে, ওই জন্য খুব সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। ওই যে সৃজন বেরোলো, তারপরে আমাদের চা খাওয়াও হয়ে গেল দুজনের। আর এদিকে দেখো হার্দিক স্কুলে যাবে, তার আগে ওই যে পাখিদের খেতে দিয়েছে। আর এই যে হার্দিকের টিফিনও রেডি হয়ে গেছে, ডিম টোস্ট আর সস। এই টিফিনটা দিলে ও খুব পরিষ্কারভাবে খেয়ে আসে, টিফিন ফেরত আসে না। ওই জন্য বেশিরভাগ দিন চেষ্টা করি এরকমই টিফিন করে দেওয়ার, যাতে ও টিফিনটাকে খায়। অন্য কিছু দিলে সেই টিফিন বাড়ি নিয়েই চলে আসে, ও খায় না, সারাক্ষণ ওই না খেয়েই থাকে। হার্দিকের টিফিনটা রেডি করার পরে ওকে ইউনিফর্ম পরিয়ে, আই কার্ড পরিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি। চুলটাও আঁচড়ে নিচ্ছি। আর ও মোজা পরতে চায় না, মোজা পরে না, ওর মোজা পরলে কষ্ট হয়, তাই বুটটাও নিজে নিজেই পরে নেবে। সৃজন যেহেতু বড় হয়ে গেছে, ওকে স্কুল প্রাইভেট কোথাও দিয়ে আসতে হয় না। কোনো কোনো টাইমে খুব কম যেতে হয়, কিন্তু হার্দিক এখনও অনেকটা ছোট আছে, তাই ওকে স্কুল প্রাইভেট সব জায়গায় দিয়ে আসতে হয়, আবার নিয়েও আসতে হয়। পেন্সিল বের করেছিস তো? হার্দিক, ব্যাগ নাও, এদিকে আসো। একটু বসে যা একটু। সকালে আশিবাসি কাজ সেরে বাচ্চাদের স্কুল প্রাইভেট পাঠানোটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। সময় মতো রেডি করানো, টিফিন বানানো, তাদেরকে পৌঁছে দেওয়া, তারপরে সেসব মিটলো। এবার বাচ্চাগুলো বেরোনোর পরে আর এক রাউন্ড কাজের শুরু। ঘরদোর পরিষ্কার করা, সকাল থেকে যা বাসন পড়লো সেগুলো মাজা, কাচাকুচি করা, নানান ধরনের কাজ এবার সমস্ত কিছু হবে। আর এই ড্রেসটা দেখছো, এটা হলো সিকিউরিটির ড্রেস। কদিন আগে একটা কাজ ছিল, এই সিকিউরিটির কাজ দুটো, ওই জন্য ড্রেস ভাড়া নেওয়া হয়েছিল। ড্রেসগুলো কাচতে হবে, কদিন কাচা হয়নি, আজকে কাচা হবে। কেচে যার ড্রেস তাকে ফেরত দেওয়া হবে। সেখানে ছিল সিকিউরিটি, কফি মেশিন, তারপরে লস্যি দেওয়া, পকোড়া দেওয়া, এই সমস্ত কিছু কাজ ছিল একসাথে এক জায়গাতে। আর কিন্তু আমাদের সিকিউরিটির ড্রেস নেই, তাই এই ড্রেসটা ভাড়া নেওয়া হয়েছে। এই যে প্যান্ট, জামা, আর ওই সাইডে লেখা আছে সিকিউরিটি, দেখলে ওই ড্রেসটা আজকে কাচা হবে, কেচে ফেরত দেওয়া হবে। ঘরের জানালাগুলো সকালে খোলা হয়নি, জানালাগুলো ভালো করে খুলে নিই সমস্ত কিছু, নাহলে বেশ ফ্রেশ লাগে না। বাইরের আলোটা বেশ ঘরে আসবে, রোদ্দুরটা খুব ভালো লাগে। ঘরটাও অন্ধকার হয়ে আছে। ভালো করে বিছানা সুন্দর করে পরিষ্কার করে নিই, পরিপাটি করে আবার রান্না করব, কারণ সৃজন স্কুলে যাবে। তার মধ্যেই আমাকে ঘর টর পরিষ্কার করে মোছামুছি সব করে নিতে হবে। ওই জন্যই খুব তাড়াহুড়ো থাকে সকালের দিকটায়। আর আমি প্রত্যেক দিন বেড কভারটা তুলে ঝেড়ে পাতি। ওই বিছানায় পাতা থাকবে, একটু ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে নেব, এরম করলে আমার ভালো লাগে না। বেড কভারটাকে তুলে বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে আবার পাতবো, এরকমই করি। আর আলনাটার অবস্থা দেখেছো, পুরো ভর্তি হয়ে রয়েছে। এটাকে যে সারাদিন আমাকে কতবার গুছোতে হয় তার ঠিক নেই। কতবার যে সমস্ত কিছু নামাই আর গুছোই তার ঠিক নেই। আবার থেকে এলোমেলো হয়ে গেছে। দেখে কত সুন্দর করে গুছিয়ে রেখেছি কালকে রাত্রে, সকালে উঠে দেখি এরকম এলোমেলো হয়ে আছে। এই একজন একটা জিনিস দেবে, তারপরে দুটো তিনটে জিনিস ফেলে দেবে, সব জাউমাপ করে তুলে রাখবে, কিন্তু ওরকমভাবে তো রাখলে দেখতে ভালো লাগে না। ওই জন্য আমি আবার সমস্ত কিছু নামিয়ে সুন্দর করে পার্ট বাই পার্ট গুছিয়ে রেখে দিই। আর আনলার নিচেটা ওই যে টেবিল মতো রয়েছে, ওটাও এলোমেলো রয়েছে, ওখানে কয়েকটা দরকারি জিনিস থাকে। ওই পাউডারের কৌটো, সেফটি পিন, ক্লিপ, তারপরে বাচ্চাদের মলমের কৌটো, একটা ফুলের টব, ওইটাকেও ভালো করে সব কিছু নামিয়ে একটা টাওয়াল পেতে আবার ওটাকেও সুন্দর করে ওই জায়গাটাকেও গুছিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আনলার দিকটা গোছানো, বিছানাও এদিকে গোছানো হয়ে গেছে।
আর এই যে কালকে বাজার থেকে এনেছি দুটো টার্সেল। টার্সেলগুলো একদম ছিঁড়ে গেছিলো, যে হারগুলো পরবো, যে হারের সঙ্গে টার্সেল দরকার সেই হারগুলো পরাও হচ্ছিল না, তাই দুটো টার্সেল কিনে এনেছি। এই একটা গোল্ডেন আর একটা সবুজের সঙ্গে ওই চেনটা খুব সুন্দর। এই একটা টাই চেন গোল্ড প্লেটের মাল, আর এই একটা পার্ল সেট। এই দুটোতেই টার্সেল দরকার, দু রকমের টার্সেল এনেছি, যেটা যখন ম্যাচিং হবে সেটা তখন পরবো। আর এই যে গোল্ড প্লেটের মালগুলো আমি এরকমভাবে কাগজ দিয়ে রাখি। লাল কাগজ দিয়ে রাখলে তো খুবই ভালো হয়, কিন্তু লাল কাগজ এখন নেই, তাই এরমভাবে কাগজে মুড়িয়ে রাখছি, তাহলে কালারগুলো না খুব ভালো থাকে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে কাগজে মুড়ি এরকম ভাঁজ করে রেখে দিই। ওদিকে সব কিছু হয়ে গেছে, চলো এবার ঘর দরটা ভালো করে ঝাঁট দিয়ে সুন্দর করে মুছে নিই। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, খুব ভালো লাগে। ঘর ঝাঁট দেওয়াও হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। আমি পাপোশগুলোকে একদম বাইরে রেখে ঘর ঝাঁট দিয়ে মুছি। পাপোশগুলো যখন ঘর শুকিয়ে যায় তখন আবার পাপোশগুলোকে নিয়ে এসে যে যার জায়গায় রাখি। ওই যে সবুজটা মেন দরজার সামনে থাকে, আর ওই লাল মতোটা হলো রান্নাঘরে থাকে। দুটো পাপোশ দু জায়গায় দিয়ে সব কাজ পরিষ্কার হয়ে গেছে। এবার চলো স্নান করে আসি। গামছাটা নিয়ে স্নান করে নেব, নিয়ে আগে পূজা করে নেব। এই যে গাছের আম দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছি, গাছের আম দিয়ে গাছের ফুল দিয়ে। বেশি ফুল অবশ্য পাইনি, ফুল একদম কম হচ্ছে গাছে, যা ফুল ছিল তাই দিয়েই ঠাকুরকে সাজিয়ে পুজো করেছি। স্কুল থেকে ফিরে কি খাচ্ছ? ও সোনা চিন্টু, কে কেটে দিল? আচ্ছা খেয়ে নাও। হ্যাঁ, একটু আগেই একটা আম খেলো, আবার একটা আম খাওয়ার বায়না। আবার এই আলমারি থেকে প্লেটটা এনেছে, এই কাঁচের প্লেটটা, এটাই নাকি ওকে সাজিয়ে দিতে হবে। তাই আম আর আপেল কেটে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ও তো খুব খুশি, ওইগুলোও খাবে। ওর ইচ্ছা গেছে এরকমভাবে সাজিয়ে ফল খাবে, তাই জন্যই এরকম সাজিয়ে দিয়েছি। এদিকে সবজি কেটে নিয়েছি, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর টমেটোর চাটনি করব। মাছের ঝোলটাই টমেটো দেব, পেঁয়াজ দেব, ওই জন্য কেটেছি। আর এদিকে আছে পাতিলেবু ভাতের সাথে খাওয়ার জন্য। এই যে ফ্রিজ থেকে মাছ বের করা ছিল, মাছে নুন হলুদও মাখানো হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর তরকারিটাও করে নেব। এই যে সাদা জবাগুলো দেখছো, সাদা জবা গাছে। এই ফুলগুলো আজকে তুলিনি, কারণ সাদা জবা প্রত্যেক দিন তুলতে নেই, দিন বুঝে তুলতে হয়, তাই সাদা জবাগুলো গাছেই আছে। আর তার সাথে ওই যে সারদা জবাটা, ওটাও তুলিনি, ওটা বাড়ির সামনে রয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আর এই গাছে অনেকগুলো কুঁড়ি এসেছে। এই দেখো আজকে আবার এই 4টে আম পেয়েছি। প্রত্যেক দিন রাত্রিরে পড়ার শেষে হার্দিক ওর ব্যাগটাকে গুছিয়ে রাখে, আর আমি বলে দিই কী কী বই আছে, ও নেয়, নিয়ে গোছাই। আজকে আবার দেখছি নিজেই রুটিনটাকে খুলে বোঝার চেষ্টা করছে যে কালকে কী কী বই নিয়ে যেতে হবে। স্কুলের ডায়েরিটা খুলে রুটিনটাকে খুলে দেখছে। এই যে, আর এদিকে রাতে রান্নার জন্য আমি বসিয়েছি ঘুগনি। আজকে রাত্রি হবে ঘুগনি আর রুটি খাওয়া দাওয়া। ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে, আর রুটি করার জন্য আটা মাখা আছে। রুটিটা পরে গরম গরম করব। ঘুগনিটা ঝাল দিইনি, হার্দিকের জন্য কিছুটা তুলে নেব, নিয়ে ঝাল দেব। ব্যাগটা থাম। খাতাগুলো নিয়েছো? খাতা নাওনি তো? স্কুলের খাতা নাও। আবার উড়িয়ে
খাতাটা নিচে নেবে? চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।